তাহলে ভাবেন নিশাদ্রব্য পান করলে জাহান্নামের পচা রক্ত পচা পুট খেতে হবে। আর এখন আমরা বেশিরভাগ নিশাদ্রব্য থেকে আছি। এগুলো যেন আল্লাহ তাআলা আমাদেরকে ছাড়া তৌফিক দান করেন। আমিন। দ্বিতীয় নম্বর, পিতামাতার অবাধ্য সন্তান কোনদিন জান্নাত যাবে না। যে পিতামাতাকে কষ্ট দেয়, পিতামাতাকে ভালোবাসে না, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে, এ ব্যক্তি কোনদিন জান্নাত যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তোমরা মা বাবার সাথে নরম নরম কথা বলবে, তোমরা মা বাবার সাথে ইহসান করবে, নরম নরম কথা বলবে, ভালোবাসবে, মা বাবার যে সেবা করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা মা বাবার সেবা করো, মায়ের নিচে জান্নাত, মা বাপ হচ্ছে জান্নাত জাহান্নাম। তাহলে মা বাবার সেবা করলে জান্নাত, ফাজিরা না সেবা করলে জাহান্নাম। এ ব্যক্তির জন্য জান্নাত হারাম। তৃতীয় নম্বর, দায়ুস কোনদিন জান্নাত যাবে না। কেন? যে তার পরিবারকে দেখছে যে খারাপ অবস্থায় আছে, বেহায়ায় ঘুরে বেড়াচ্ছে রাস্তাঘাটে, বেহায়াপনা ঘুরে বেড়াচ্ছে, খারাপ হয়ে ঘুরে বেড়াচ্ছে, ওই ব্যক্তি বাধা দিল না, প্রতিহিত করলো না, সে মানা করলো না যে তুমি এইভাবে কেন করছো, খারাপ কাজ থেকে তুমি মুক্ত হও, সে ব্যক্তি বাধা করলো না। এই ব্যক্তিকে বলা হয় দায়ুস। দায়ুস কোনদিন জান্নাত যাবে না। এবার যেগুলো জাহান্নামে যাওয়ার কারণ, এগুলো আমি একটা একটা করে বলবো, আপনারা ধৈর্য ধরে শুনবেন। এখানে নবীজি শুয়ে আছেন, নবীজি শুয়ে স্বপ্ন দেখলেন যে দুইজন ফেরেশতা এসে আমার কাছে এসে বলল যে ও জাহান্নামের বিশাল পাহাড় রয়েছে, ওই জাহান্নাম আপনাকে যেতে হবে, আপনি চলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার কাছে দুইজন ফেরেশতা এলো, আমাকে জিজ্ঞাসা করেছে যে ওই জাহান্নামের পাহাড় থেকে আপনাকে উঠতে হবে, আপনি চলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি অত উঁচু জায়গায় উঠতে পারবো না। তখন ওই দুইজন ফেরেশতা বলছে আমরা আছি, আপনাকে সহযোগিতা করবো, হেল্প করবো, আপনি চলেন। তখন নবীজিকে নিয়ে যেতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি যেতে 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 কান্নার আওয়াজ শুনতে পেলাম। কে যেন কান্নাকাটি করছে, বিকট আওয়াজ করছে, বলছে বাঁচাও বাঁচাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি জাহান্নামে কান্নার আওয়াজ শুনতে পেলাম। কে বলছে বাঁচাও বাঁচাও। এই আওয়াজ শুনে আমি ভয় পেয়ে গেলাম। জিবরাইল আমিনকে বললাম জিবরাইল তুমি বলো ওয়ানা হাওলানি এরা কারা, কেন এরা জাহান্নামে কান্নাকাটি করে, কেন এরা চিল্লাচিল্লি করছে, তুমি বলো। তখন জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া আল্লাহর নবী গো আপনি আরো এগিয়ে চলেন, আপনাকে জানানো হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আরো এগিয়ে যেতে যেতে দেখতে পেলাম যে কিছুগুলো মানুষকে উল্টা ভাবে কেন রেখেছে, উল্টা ভাবে কেন রেখে দেওয়া হয়েছে। পা রয়েছে আকাশের দিকে, মাথা রয়েছে জমিনের দিকে, আর টস টস করে রক্ত পড়ছে। যেরকম খাসিকে উল্টা করে কেন হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই খাসির মতন আমি জাহান্নামে দেখলাম, পা রয়েছে উপরে, মাথা রয়েছে নিচে। ওই দৃশ্য দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেলেন। ভয় খাওয়ার পর জিবরাইলকে বললেন জিবরাইল আমিন
পাপিষ্ঠ বান্দাবান্দিরা যারা রমজান মাস পেয়েছিল, রমজান মাস পাওয়ার পরও তারা আহার করেছিল, বিনা কারণে রোজা ছেড়ে দিয়েছিল, বিনা কারণে রোজা ত্যাগ করে দিয়েছিল, এর কারণে তাদেরকে উল্টা ভাবে টাঙানো হয়েছে। যে ব্যক্তি রমজান মাসে বিনা কারণে রোজা ছেড়ে দেবে, এ ব্যক্তির জন্য জাহান্নামে উল্টা ভাবে টাঙানো হবে, এ ব্যক্তির কোনো উপায় থাকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি দেখতে দেখতে আরো এগিয়ে যেতে লাগলাম, আমি যেন দেখতে দেখতে আমি আরো এগিয়ে যেতে লাগলাম। দেখতে পেলাম একটা নদী রয়েছে, ওই নদীতে কোনো জল নেই, দুধ নাই, ওই নদীতে শুধু রয়েছে পচা রক্তের নদী, পচা রক্তের পুল রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি ওই পচা রক্তের নদীতে কিছু মানুষকে দেখলাম, আবুদুবু খাচ্ছে আর উঠছে, আবুদুবু খাচ্ছে আর উঠছে। আমি দেখে জিবরাইল আমিনকে বললাম, জিবরাইল আমিন তুমি বলো মান হাউলাহি এরা কারা, কেন এদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পচা রক্তের নদীতে ডুবে রেখেছেন, তুমি বলো। তখন জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, যারা দুনিয়াতে সুদ নিয়েছিল এবং সুদ খেয়েছিল, শুধু খানেওয়ালা শুধু লেনেওয়ালা উভয়কে আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা পচা রক্তের নদীতে রাখেন, এ ব্যক্তির কোনো বাঁচার উপায় থাকবে না। যে ব্যক্তি সুদ নেবে এ ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামে পচা রক্তের নদীতে ডুবিয়ে রাখবেন। আমরা এখন বেশিরভাগ সুদ এবং ঘুষ দিচ্ছি, এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। জাহান্নাম যাওয়ার কারণ যেগুলো কথা বললাম, এগুলো কথার উপরে আপনারা আমল করার চেষ্টা করবেন।